প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের নিয়ে শিক্ষামন্ত্রী যে সকল নির্দেশনাগুলো দিয়েছেন সেই সকল নির্দেশনাগুলো আজকের ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এই নির্দেশনাগুলো অবশ্যই কিন্তু জানা প্রয়োজন, কারণ তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত যেসব নির্দেশনা, তোমাদের পরীক্ষাটা কীরকম হবে, গার্ড কীরকম দেবে, A to Z তথ্যগুলো কিন্তু আজকের এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবা। কাজেই অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, শিক্ষামন্ত্রী পরীক্ষা সংক্রান্ত যেসব নির্দেশনাগুলো দিয়েছেন তার মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা। তো নকলমুক্ত পরীক্ষা কিভাবে নিশ্চিত করবে? তো তোমরা দেখবা যে 2015, 16 বা 17 সালে যে এসএসসি বা এইচএসসি পরীক্ষা হয়েছে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে নকল হতো, প্রশ্ন আউট হতো, এরকম কিন্তু অনেক কাহিনী ঘটেছে যেগুলো কিন্তু খুব কঠোরভাবে কিন্তু তদারকি করা হবে। এবার পরীক্ষার হলে কোনো নকল বা অনিয়ম যদি কঠোরভাবে কোনো নিয়ম যদি ধরা পড়ে অনিয়ম, তাহলে কিন্তু সেটি কিন্তু কঠোরভাবে দমন করতে কিন্তু বলা হয়েছে, এটা কিন্তু বলে দিয়েছেন। মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তো দেখো, প্রশ্ন ফাঁস রোধে যে সকল কঠোর ব্যবস্থাগুলো নেওয়ার কথা বলেছে সেগুলো হচ্ছে প্রশ্ন ফাঁস ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশনা দেওয়া হয়েছে। তো এইবার কিন্তু যেহেতু নতুন শিক্ষামন্ত্রী যেহেতু আগমন হয়েছে, এবার কিন্তু অন্যবারের মতো কিন্তু তোমাদের প্রশ্ন মানবন্টন বা তোমাদের পরীক্ষা কিন্তু অন্যবারের মতো হবে না। এবার টিচাররাও কিন্তু তোমাদের অনেক সতর্ক থাকবে, অনেক কঠিন গার্ড হতে পারে তোমাদের। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশ্যই উচিত ভালোভাবে পড়াশোনা করে যাওয়া। তো দেখো, তারপরে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নেওয়া এই সম্পর্কে কী নির্দেশনা দিয়েছে? সকল শিক্ষা বোর্ড ও কেন্দ্রকে নিয়ম মেনে পরীক্ষা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে। তারপরে 4 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো। এখন শিক্ষার্থীদের অযথা চাপ না দিয়ে স্বাভাবিক পরিবেশে পরীক্ষা নেওয়ার উপর কিন্তু গুরুত্বারোপ দেওয়া হয়েছে, যে তোমাদের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের উপর শুধু চাপই দিয়ে গেল যে পরীক্ষা হার্ড, কাউকে ঘাড় ঘোরাতে দেওয়া হবে না, এই সেই অনেক কিছু কিন্তু তোমরা আন্দাজ করতেছো যে এরকম হতে পারে ওরকম হতে পারে, কিন্তু আসলেই তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন যাতে তোমাদের উপর কোনো প্রকার চাপ যাতে না পড়ে, তোমরা যাতে নর্মালি পরীক্ষা দিতে পারো। তো তারপরে 5 নম্বর যে নির্দেশনাটি সেটি হচ্ছে পরীক্ষার কমপক্ষে 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। তো তোমরা এটা সকলে জানো যে প্রত্যেক পরীক্ষার মধ্যে কিন্তু এই নির্দেশনা কিন্তু দেওয়া হয় যে কমপক্ষে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে, তা না হলে কিন্তু দেখা যায় যে পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। এটা কিন্তু দেখা যায় যে প্রত্যেক বছর কিন্তু এটা হয়ে থাকে যে অনেক শিক্ষার্থী দেখা যায় যে টাইম মতো পরীক্ষা কেন্দ্রে না যাওয়ার কারণে সে কিন্তু পরীক্ষা দিতে পারছে না, কান্নাকাটি করছে, এরকম কিন্তু নিউজে কিন্তু প্রত্যেক বছর দেখা যায়। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই শিক্ষামন্ত্রীর এই নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলবা, যেহেতু তিনি নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন এবং নতুন করে শিক্ষা মন্ত্রণালয়কে তিনি নিজের মতো করে সাজিয়ে নিচ্ছেন। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের আরও আপডেট যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো।